এনায়েতপুর গুচ্ছগ্রাম জামিয়া নিজামিয়া আরাবিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সহ উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে কিরাম, তলাবায়ে ইলম এবং পর্দার আড়ালে বসা আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার ভাইরা, আমার মুরব্বীরা, আজকের এই কোরআনের মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে সেই মহান রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য হৃদয়ের সবটুকু ভাব ও আবেগকে কণ্ঠের আগায় উদিত করে আমাদের এই দেহের শক্তি এবং ভক্তিকে একত্রিত করে সেই মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সবাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের, আমার মুরব্বীরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আমরা আদায় করলাম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা নিয়ামতের শুকর আদায় করি। নিয়ামতের শুকর আদায় করলে আমাদের কি লাভ? আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, যদি তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি আমাদের নিয়ামতকে বৃদ্ধি করতে চাই, তাহলে সদা সর্বদা সে মহান আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে। অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যেগুলো গণনা করে শেষ করতে পারবো না। আমরা কি শেষ করতে পারবো? পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত বেশি নিয়ামত দান করেছি, নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবে না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু সময়ের জন্য হলেও কালেমা পড়ার তৌফিক দান করেছে। এই যে কালেমা পড়তে পারা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। এই কালেমার যে কত দাম, এটা দুনিয়ার জমিনে আমাদের বুঝে আসবে না। যদি বুঝে আসবো, তাহলে সমস্ত কাজকর্ম ছেড়ে আমরা শুধু কালেমার জিকির করতাম। আমরা কি জানি এই কালেমার দাম কত বেশি? পৃথিবীতে একজন নবী ছিলেন, যার নাম ছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অত্যন্ত জবরদস্ত একজন নবী ছিলেন এবং রাসূল ছিলেন। তিনি এমন পাওয়ারফুল একজন রাসূল ছিলেন, যিনি দুনিয়ার জমিন থেকে সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। আর কেউ নাই, যাকে বলা হয় মূসা কালিমুল্লাহ, যিনি সরাসরি দুনিয়ার জমিন থেকে একেবারে ডাইরেক্ট, ইনডাইরেক্ট নয়, ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতে পারতেন। এমন পাওয়ারফুল একজন নবী ছিলেন। আমার ভাইয়েরা, আমার মুরব্বিরা, আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রব্বুল আলামিনকে লক্ষ্য করে বলতেছেন, রব্বুল আলামিন, আপনি আমাকে এমন একটি নতুন বাক্য দিন, এমন একটি কালিমা আমাকে শেখায় দিন, যেই কালিমা পাঠ করে আমি আপনার নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে যেতে পারি, আমি আপনার নিকটবর্তী বান্দা হয়ে যেতে পারি, আমরা প্রিয় পাত্র হয়ে যেতে পারি, এমন একটি কালিমা আমাকে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, কুল ইয়া মূসা লা ইলাহা ইল্লাল্লাহ। হে মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা কি নতুন? সেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসছেন, তখন থেকে নিয়েই পৃথিবীর সমস্ত আম্বিয়া কেরামের একটাই দায়িত্ব ছিল, মূল পয়েন্ট দাওয়াতের একটাই ছিল, সেটা হচ্ছে মানুষকে কালেমার দাওয়াত দেওয়া। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনার পূর্বে যত নবী রাসূল প্রেরণ করেছি, সমস্ত নবী রাসূলের নিকটে একটি মর্মে ওহী প্রেরণ করেছি, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। হে নবী, হে রাসূল, আপনারা আপনাদের উম্মতদেরকে দাওয়াত দিন। কিসের দাওয়াত দিন? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কি বলেন, আমাদের কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? নাই।
আমাদের মাহবুদ একজন। আমাদের মাহবুদ কয়জন? একজন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কালেমার দাওয়াত দেওয়ার জন্যই পৃথিবীতে সমস্ত আম্বিয়া কিরাম এসেছেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এমন একটি কালেমা আপনি আমাকে দিলেন যে কালেমা সেই শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাম থেকে। এটা তো পুরাতন একটি কালেমা। আমার ভাইরা, আমার মুরব্বিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, হে মুসা, তুমি কি জানো এই কালেমার দাম কত বেশি? লাউ আন্নাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনাস সাবআ ফি কাফফাতিন। হে মুসা, যদি তুমি 7 তবক আসমান এবং 7 তবক জমিনকে যদি এক পাল্লায় রেখে দাও, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ফি কাফফাতিন, আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি তুমি অপর পাল্লায় রেখে দাও, তাহলে অবশ্যই কালেমার পাল্লায় ভারী হয়ে যাবে। লামানাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার পাল্লায় ভারী হয়ে যাবে। তাহলে সেই কালেমা একেবারে আসমান, 7 তবক আসমান এবং জমিনের চাইতেও ভারী এবং দামি। সেই কালেমা আমাকে আপনাকে পাঠ করার তৌফিক দান করেছেন। এমন একটি কালেমা সারা জীবন গুনাহ করার পরে যদি কেউ ইয়াকিন ও ইখলাসের সহিত একবার কালেমা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। সেই কালেমা আল্লাহ তাআলা আমাদেরকে পাঠ করার তৌফিক দান করেছেন। এটা অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন বানিয়েছেন। এটা আমাদের জন্য জীবনের সবচাইতে বড় নিয়ামত। এর চাইতে বড় আর কোনো নিয়ামত হতে পারে না।